একটা সময় ছিল যখন মনে করা হতো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলেই থেমে যাবে রুশ ইউক্রেন যুদ্ধ, আর তিনি নিজেই বলে এসছেন ক্ষমতা হাতে পাওয়ার 24 ঘন্টার মধ্যেই থামিয়ে ফেলবেন এই ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু বাস্তবতা যেন ঠিক তার উল্টো। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে চালিয়েছে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, যে আক্রমণ প্রমাণ করে এই যুদ্ধ থামানোর নেই কোনো লক্ষণ। প্রেসিডেন্ট পুতিন এখনও তার মূল লক্ষ্য থেকে এক চুলো সরেননি। লুহানস্ক, দোনেস্ক, ঝাপোরিঝিয়া ও খেরসন এই 4টি অঞ্চলই সম্পূর্ণভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে আনাই তার লক্ষ্য। এর মধ্যে লুহানস্ক পুরোপুরি আর বাকিগুলোর বড় অংশ ইতিমধ্যে দখলে নিয়েছে রাশিয়া। তবে ট্রাম্পের মূল ভুলটা ছিল তার অতিরিক্ত আত্মবিশ্বাস। তিনি ভাবতেন পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আর জেলেনস্কির উপর যুক্তরাষ্ট্রের প্রভাব মিলিয়ে এক দারুণ শান্তি চুক্তি করে ফেলবেন। এমনকি গোপনে নোবেল পুরস্কারের স্বপ্নও দেখেছিলেন হয়তো, কিন্তু পুতিন তাতে সাড়া দেননি, বরং যুদ্ধের আগুন আরও জ্বলে উঠেছে দ্বিগুণ। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এর ফলে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝেড়েছেন ক্ষোভ। বলেছেন পুতিন নাকি পুরোপুরি পাগল হয়ে গেছেন আর অনর্থকভাবে মানুষ হত্যা করছেন। পরবর্তীতে ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞার চাপ বাড়াতে চান কিনা, তিনি উত্তর দিয়েছেন অবশ্যই। কিন্তু আশ্চর্যজনকভাবে এবারই প্রথম তিনি পুতিনকে সরাসরি কোনো হুমকি দেননি। শুধু গত মাসের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি লিখেছেন ভ্লাদিমির থামো, কিন্তু তাতেও মন গলেনি পুতিনের। মূল সমস্যা হলো ট্রাম্পের হুমকি কিংবা অনুরোধ পুতিন দুটোতেই পাত্তা দেন না। আরও একটু সোজাসুজি বললে ট্রাম্পের তোষামোদি ও ভয় দেখানো দুটোকেই সমানভাবে প্রত্যাখ্যান করেছেন পুতিন। যেমন ট্রাম্পের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে জেলেনস্কি রাজি হলেও পুতিন সরাসরি তা করেছেন উপেক্ষা। এপ্রিলের শেষ দিকে ট্রাম্প বলেছিলেন যদি বেসামরিক এলাকায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না করে তাহলে আরও নিষেধাজ্ঞা আসবে, তবুও নড়লেন না পুতিন। এর অন্তত দুটি বড় কারণ আছে। প্রথমত, এই যুদ্ধ শুরু করেছেন পুতিন নিজেই। রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রেখে তিনি জয়ের জন্য মরিয়া। 2022 সাল থেকে রাশিয়ার সামরিক ব্যয় বেড়েছে প্রায় 46%। রাশিয়ার অর্থনীতিও চাপের মুখে, জনগণও আছে কষ্টে, তবুও থামছেন না তিনি। তার ধারণা তিনি যদি এখন থেমে যান তাহলে রাজনীতিতে হয়ে পড়বেন দুর্বল। দ্বিতীয়ত, পুতিন হয়তো জানেনই না রাশিয়ার সেনাদের প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ। আনুমানিক 14,000 ট্যাঙ্ক, সাজোয়া যান ও গোলাবারুদ নিক্ষেপের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জেনারেলরাও হয়তো ভয় পান সেই তথ্য জানাতে। আবার জানলেও হয়তো পুতিন বিশ্বাস করেন পশ্চিমারা এ যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়াও বন্ধ করে দেবে, আর রাশিয়ার সামরিক শক্তিও শেষমেশে জয় এনে দেবে। হাওলাদার শামীম, RTV।